আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2010 এর বরিশাল বিভাগের দ্বিতীয় অংশ সলভ করে দিচ্ছি। পার্ট 2 সলভ করে দিচ্ছি। খেয়াল করেন, a প্লাস বি ইকুয়াল টু সি হলে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab সি সমান কত? a কিউব বি কিউব 0 সি কিউব। ঠিক আছে, দেওয়া আছে কি a প্লাস বি ইকুয়াল টু সি, আর এত সমান কত এটা নির্ণয় করতে হবে। তাহলে এই সূত্রটাকে আমরা যদি ভাঙে লিখি তাহলে a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউব সমান আমরা কি লিখতে পারি? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, আর এখানে আছে প্লাস 3abc ইকুয়াল টু, তাহলে এটার মান দেওয়া আছে কত? সি কিউব। এখানে আমি সরাসরি এখান থেকে সূত্রটা বসায় দিছি। ঠিক আছে, মাইনাস 3ab এটার মান হলো সি প্লাস 3abc, এইটার এটা ক্যান্সেল ইকুয়াল টু সি কিউব। তাহলে আনসার পেলাম লাস্টেরটা। এরপরে খেয়াল করেন, এটা ইচ্ছা করলে আপনি এখান থেকেও সলভ করতে পারেন। উভয় পক্ষকে ঘন করলে আপনি এটা পেয়ে যাবেন, a প্লাস বি হোল কিউব আসবে, এখানে সি কিউব আসবে, সরাসরি মানটা পেয়ে যাবেন। ঠিক আছে, এইটাও সংক্ষেপে দিতে পারেন, ঘন করলে সি কিউব পেয়ে যাবেন, আনসারটা পেয়ে যাবেন সরাসরি দেখার সাথে সাথে উত্তর। এরপরে খেয়াল করেন, পি প্লাস 1/p ইকুয়াল টু 4 হলে পি কিউব প্লাস 1/p কিউব ইকুয়াল টু কত? এই ধরনের অঙ্ক খুবই সহজ। এখানে দেখবেন সূত্রটা কি, বর্গের সূত্র নাকি ঘনর সূত্র। ঠিক আছে, যেহেতু কিউব আছে এটা ঘনের সূত্র, এই জন্য যে মানটা দেওয়া থাকবে অর্থাৎ 4 দেওয়া থাকবে, 4 দেওয়া যেটা আছে সেটার কিউব দিবেন, 4 কিউব। এরপরে এখানে যেহেতু প্লাস আছে মাইনাস হবে, মাইনাস 3ab, যেহেতু কিউবের সূত্র 3ab সূত্রটা আমরা জানি, 3 ইন্টু যা দেওয়া আছে কত? 4 ইকুয়াল টু 4 কিউব হলো গিয়ে 64, মাইনাস 3 4 12 ইকুয়াল টু 64 থেকে 12 গেলে কত? 64 থেকে 12 গেলে হলো 52। তাহলে আনসার হলো লাস্টেরটা। ঠিক আছে, এটা হলো সংক্ষিপ্ত নিয়ম। আর যদি আপনি সমস্যা হয় তাহলে আপনি এই সূত্রটা ভাঙিয়ে নেবেন। a কিউব প্লাস বি কিউব সমান কি? a কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি কি, a প্লাস বি হোল কিউব। ঠিক আছে, a প্লাস বি হোল কিউব, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab, ঠিক আছে, ইন্টু a প্লাস বি। তাহলে এটার মান হলো 4 কিউব মাইনাস 3, এই যে এটা এইভাবে আসে। ঠিক আছে, 3 ইন্টু এটার মান হলো 4, তো এটা ক্যালকুলেশন করলে 52। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এর পরের অঙ্কটা খেয়াল করেন, এর পরের অঙ্কে কি বলছে? x মাইনাস 1/x ইকুয়াল টু 2 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান কত? তাহলে এই ক্ষেত্রে আপনি এদিকে বর্গ করতে পারেন অথবা এখান থেকে সূত্র নির্ণয় করতে পারেন। ঠিক আছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলাইতে পারেন। তাহলে এইখানে যদি আমি উভয় পক্ষকে বর্গ করি তাহলে সহজ হয়ে যায়। এখানে x মাইনাস 1/x ইকুয়াল টু 2, তাহলে প্রথমবার যদি বর্গ করি তাহলে স্কোয়ার হবে, পরের বার যদি বর্গ করি এক্সকে যদি প্রথমবার বর্গ করি এক্স স্কোয়ার, এর পরের বার যদি আবার বর্গ করি তাহলে এই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 4 হয়, অর্থাৎ এটার আসে। ঠিক আছে, অর্থাৎ মূল কথা হলো যা দেওয়া আছে সেটাকে দুইবার আমরা বর্গ করব, অথবা এটা থেকেও আমরা নির্ণয় করতে পারি। তাহলে প্রথমবার বর্গ করলে কি হয়? a মাইনাস বি হোল স্কোয়ার হয়। ঠিক আছে, a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু, এটা বর্গ করলে 4 হয়। ঠিক আছে, বা বা এটার এটা ক্যান্সেল, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, এটা হলো 4, এটা এই পাশে গিয়ে প্লাস হবে 2 ইকুয়াল টু 6। পরের বার যখন বর্গ করবো তো আমরা এই এক্স টু দি পাওয়ার 4 চলে আসবে। ঠিক আছে, বা এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এরপরে একটা এই যে এখানে -2 আসছিল, এখানে একটা -2 আসবে ইকুয়াল টু, এটা হবে 6 6 36। ঠিক আছে, আচ্ছা, এরপরে এই দুইটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই, সুতরাং এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 2, যদি এখানে প্লাস হবে 2 প্লাস 2 হবে, যেহেতু প্লাসের সূত্র, তাহলে এটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, -2, তাইলে পাইলাম কত? 34। এই আনসার হলো প্রথমটা। ঠিক আছে, তো এটা হলো সম্পূর্ণ সমাধান। এটাকে সংক্ষেপে কিভাবে করবেন? ঠিক আছে, সংক্ষেপে করার নিয়ম হলো, এটাকে প্রথমবার বর্গ করবেন 2 দোকানে 4, এটাকে আবার বর্গ করবেন। ঠিক আছে, 2 দোকানে 4, এর সাথে 2 যোগ হবে। ঠিক আছে, এর পরের বার, অর্থাৎ প্রথমবার বর্গ এর সাথে 2 যোগ হবে, যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র বা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র 2 একটা আসবে এই সূত্র। ঠিক আছে, এটা প্লাস করবেন, মাইনাস থাকলে প্লাস করবেন। এরপরে কত হয়? 36, 4 আর 2 6, 6 স্কোয়ার এগুলো 36।
এরপরে যে 2 থাকে সেই 2 মাইনাস করে দিবেন, সংক্ষেপে যদি করতে চান এইভাবে, ঠিক আছে। আমি আবারও বলতেছি, এখানে যা থাকে প্রথমে কত দেওয়া আছে, 2 দেওয়া আছে, তাহলে প্রথমে 2 স্কোয়ার, 2 স্কোয়ার, এর সাথে একটা মাইনাস থাকলে এখানে প্লাস 2 হবে, 2 হবে। দ্বিতীয়বার আবার বর্গ করব, এখানে যে দুইবার বর্গ করছি আবার বর্গ করব, ঠিক আছে। তাহলে 4 আর 2 6, 6 স্কোয়ার হলো 36, ঠিক আছে। দ্বিতীয়বার 2 মাইনাস করে দিব, এই হলো 34 আনসার, ঠিক আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আপনি এইভাবে সংক্ষেপে সলভ করতে পারেন। এর পরের অঙ্কটা খেয়াল করেন, এর পরের অঙ্কটা কি বলছে, পিতা ও 2 সন্তানের গড় বয়স 30 বছর, 2 সন্তানের বয়সের গড় 20 বছর হলে পিতার বয়স কত। তাহলে পিতা ও 2 সন্তান কয়জন হলো, 3 জন, ঠিক আছে। গড় বয়স তার মানে কি 3 জনের গড় বয়স A3, অ্যাভারেজ অফ 3 ইকুয়াল টু 30 বছর, অ্যাভারেজ অফ 3 হলো, তাহলে অ্যাভারেজ অফ 3 হলো 30 বছর, অর্থাৎ পিতা ও 2 সন্তানের গড় বয়স দেওয়া আছে, পিতা ও 2 সন্তানের গড় বয়স, ঠিক আছে। তার মানে কি 3 জন, 3 জনের গড় বয়স 30, তাইলে 3 জনের সমষ্টি কত হবে, S3, এই 3 জনের সমষ্টি হবে 30 গুণ 3 ইকুয়াল টু 90 বছর, ঠিক আছে। আবার বলছে 2 সন্তানের বয়সের গড়, তার মানে কি অ্যাভারেজ অফ 2 ইকুয়াল টু দেওয়া আছে 20, সুতরাং সামেশন অফ 2 ইকুয়াল টু কত হবে, 20 ইন্টু 2 ইকুয়াল টু 40 বছর, ঠিক আছে। তাহলে বলছে যে পিতার বয়স কত, তাহলে এই 90 থেকে 40 বাদ দিলে কত থাকে, 50, পিতার বয়স 50, পিতা ইকুয়াল টু 50 বছর, ঠিক আছে। তাহলে আনসার হলো লাস্টেরটা, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। অথবা আপনি বিস্তারিত লিখতে পারেন, পিতা ও 2 সন্তানের গড় বয়স, পিতা ও 2 সন্তান মোট 3 জনের গড় বয়স 30 বছর, ঠিক আছে। সুতরাং পিতা ও 2 সন্তান 3 জনের বয়সের সমষ্টি 30 ইন্টু 3 ইকুয়াল টু 90, এভাবেও সলভ করতে পারেন, ঠিক আছে। যেহেতু আপনাকে সংক্ষেপে করতে হবে, এভাবেই লিখতে হবে। তাহলে এখানে আছে 90 বছর, ঠিক আছে, 90, এবার এই সামেশন অফ S3 ইকুয়াল টু কত, 90 বছর, ঠিক আছে। আর 2 জনের বয়স কত পেলাম, S2 কত পেলাম, S2 ইকুয়াল টু 2 জনের গড় বয়স হলো 20, তাহলে সামেশন অফ 2 ইকুয়াল টু 20 ইন্টু 2 ইকুয়াল টু 40 বছর, ঠিক আছে। তাহলে S3 হলো 90 বছর, S2 হলো 40 বছর, S2 হলো গিয়ে 40 বছর, ঠিক আছে। তাহলে পিতার বয়স কত, পিতা ইকুয়াল টু 90 থেকে 40 গেলে 50 বছর, তাহলে আনসার হলো লাস্টেরটা। এরপরে খেয়াল করেন, এটা গেল 31, এরপরে 32 নাম্বারটা খেয়াল করেন। 32 কি বলছে, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে, 2 থেকে শুরু করে পরপর 5টি জোড় সংখ্যার গড় কত হবে। এটা খুবই সহজ, 2 থেকে শুরু করে 2 প্লাস 4 প্লাস 6 প্লাস 8 প্লাস 10, পরপর 5টা সংখ্যার যোগফল, জোড় সংখ্যার যোগফল। তাহলে যেহেতু হচ্ছে 5টা 5 দ্বারা ভাগ হবে, এটা সহজেই জোড় সংখ্যাটা নির্ণয় করা যায় কিভাবে, এই এদিক থেকে 2টা বাদ, এদিক থেকে 2টা বাদ, মাঝখানে যেটা থাকে সেটাই সাধারণত গড় হয়, ঠিক আছে। তাহলে গড় হবে 6, এখানে আনসার লিখতে পারেন। তারপর আমি আপনাকে সলভ করে দেখাচ্ছি 5, এই খেয়াল করেন, 4 আর 6 10, 10 আর 10 20, আর 10 হলো 30, ঠিক আছে। তাহলে এই 30কে যদি 5 দ্বারা আমরা ভাগ করি তাহলে পাই এই 6, তাহলে আনসার হলো এই ঘ নাম্বার, ঠিক আছে। এরপরে খেয়াল করেন, টাকায় 6টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রি করলে 20% লাভ হবে। 1 টাকায় কিনছে কয়টা, 6টা, তাহলে 1 টাকায় কয়টা বিক্রি করলে 20% লাভ হবে, টাকায় কয়টা বিক্রি করলে লাভ হবে, ঠিক আছে। এখন এখানে খেয়াল করেন, টাকায় 6টা ক্রয় করে, টাকায় 6টা ক্রয় করে টাকায় কয়টা বিক্রয় করলে 20% লাভ হবে, অর্থাৎ 6টা কিনছে, 6টায় কিনছে, তাহলে লাভ করতে হলে অবশ্যই কি কম বেচতে হবে, এই বিষয়টা হলো আপনার বিবেচ্য বিষয়, ঠিক আছে। কম বেচতে হবে, তার মানে কি প্রথম অপশনটা বাদ, এটা বাদ, যেহেতু কম বেচতে হবে, হয় 5টা বেচতে হবে, নাহলে 4টা বেচতে হবে, নাহলে 3টা বেচতে হবে, তাহলে লাভ হবে, ঠিক আছে। তা আমরা ধরে নিলাম 5টা বেচছে, 5টা বেচছে, ঠিক আছে। তাহলে 6 থেকে 5 গেলে একটা লাভ হয়েছে, 5টাতে লাভ হয়েছে কয়টা, 1 টাকা, 5টাতে লাভ, 5টাতে লাভ 1, 5টাতে লাভ হয়েছে, আমি এখানে দেখে দিছি, 5টাতে লাভ হয়েছে কয়টা, একটা, ঠিক আছে। তাহলে একটাতে লাভ হইব কয়টা, 1/5, তাহলে 100তে শতকরা যেহেতু কইছে, ঠিক আছে, 100তে লাভ হইব কত, 20% লাভ করতে হলে
এই যে 20% লাভ হয়েছে, ঠিক আছে। তার মানে কি 5টা, উত্তর হবে 5টা। আশা করি বুঝতে পারছেন। এবার যদি না বোঝেন আমি আবার একটু উদাহরণ দিচ্ছি। আমরা অনেক সময় ছোটোকালে মার্বেল খেলতাম, ঠিক আছে। মার্বেল খেলতাম 1 টাকাতে, মার্বেল কিনতাম 20টা। 1 টাকাতে মার্বেল কিনতাম কটা? 20টা। তখন 1 টাকাতে আবার 16টা বিক্রি করে দিতাম, ঠিক আছে। তাহলে আমাদের লাভ হইতো কটা? 4টা লাভ হইতো। অর্থাৎ ক্রয় মূল্য চাইতে বিক্রয় মূল্য যদি কিনছি 20টা, বেচছি 16টা, তাহলে লাভ হয়েছে, ঠিক আছে। অর্থাৎ একই দামে যদি আমরা কম বিক্রয় করি তখন সেক্ষেত্রে লাভ হয়, ঠিক আছে। তো বিষয়টা হলো এরকম, এখানে 1 টাকায় কিনছে কটা? 6টা। 1 টাকায় কিনছে 6টা, তাহলে কম যদি বিক্রি করে 1 টাকায় বেচবে, 5টা বেচবে বা 4টা বেচবে, তখন তার লাভ হবে, ঠিক আছে। তখন তার লাভ হবে। তাহলে 5টা যদি বেচে, তাহলে 6টাতে লাভ হইলো 1টা, 5টাতে লাভ হয় কয়টা, ঠিক আছে। তাহলে 5টাতে লাভ হয় কয়টা? 100তে লাভ হয়, 100তে 20% লাভ হয়, তাহলে উত্তর হলো 5টা। এরপরের অঙ্কটা খেয়াল করেন। 150 টাকা দিয়ে জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? আগেরটার মতোই, ঠিক আছে। 150 টাকা দিয়ে জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে? 30% লাভ বলতে কি বোঝায়? 30% লাভ বলতে বোঝায় 100 টাকায় 30 টাকা লাভ। 100 টাকায় কত টাকা লাভ? 30 টাকা লাভ। 100 টাকায় যদি 30 টাকা লাভ হয় তাহলে 150 টাকায় লাভ হবে কত? 100 টাকায় 30 টাকা, আরও বাকি থাকে কত? 50 টাকা। 50 টাকা লাভ হবে কত? 30-এর অর্ধেক, অর্থাৎ আরও 15 টাকা, সমান হলো 45 টাকা, ঠিক আছে। 45 টাকা সে লাভ করে, ঠিক আছে। তাহলে 45 টাকা যদি লাভ করে, তার ক্রয় মূল্য কত ছিল? 150 টাকা। 150 টাকাতে কিনছে আর লাভ করছিল 30%, অর্থাৎ 45 টাকা। এটার সাথে 45 যোগ করলে 5, 9, 1, অর্থাৎ এটা কত দামে বিক্রি করলে 30% হবে? অর্থাৎ 195 টাকায় যদি বিক্রি করে তার লাভ হবে 30%, আনসার, ঠিক আছে। এরপর এইভাবে যদি না বুঝতে সমস্যা হয় তাহলে আপনি এইভাবে সলভ করতে পারেন। 30% লাভ, 30% লাভ বলতে কি? 30% লাভে ক্রয় মূল্য 100 হলে বিক্রয় মূল্য হবে 130 টাকা। 1 টাকা হইলে হবে কত? এরপরে আপনার 150 টাকা হইলে কত হবে, ঠিক আছে। 150 হলে কত হবে? তাহলে এই শূন্য কাটা, এই শূন্য কাটা, 13, 15 গুণ করলে হবে গিয়ে 195, ঠিক আছে। 3, 15, 45, 5, 27, 4, 15কে 15 আর 4 হলো 19, 195 টাকা। এরপরের অঙ্কটা খেয়াল করেন। একটি পরীক্ষায় 75টি প্রশ্ন ছিল, রহিম 60টি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে, সে শতকরা কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে? খুবই সহজ একটা অঙ্ক। 75-এর মধ্যে 60, একে কত? 100-তে কত, ঠিক আছে। 75-এ সে উত্তর দিছে 60টা, একে কয়টা? একে হবে 60/75, 100-তে কত, ঠিক আছে। 100-তে কত? তাহলে 25 দিয়ে যদি ভাগ করি 3, 25 দিয়ে ভাগ করলে 4, 3 দিয়ে 60-এর ভাগ করলে 20, 20 ইন্টু 4 হলো গিয়ে 80, ঠিক আছে। 80%, লাস্টেরটা উত্তর। এরপরেরটা খেয়াল করেন। কমিশনের হার 2.5 টাকা হলে, 2.50 টাকা হলে 2000 টাকা মূল্যের জিনিস বিক্রয় করে কত কমিশন পাওয়া যাবে? খুবই সহজ। কমিশনের হার 2.5 টাকা। 2.5 টাকা বলতে কি বোঝায়? 100 টাকায় কমিশন দেয় 2.5 টাকা, তাহলে 2000 টাকায় কত, ঠিক আছে। 100 টাকায় কমিশন হলো 2.5 টাকা, এভাবে লিখবেন। 100 টাকায় কমিশন 2.5 টাকা, 2.5 টাকা, তাহলে 1 টাকায় কত? 1 টাকা কত? 2.5/100, তাহলে 2000 টাকায় কত, ঠিক আছে। 2000 টাকায় কত? তাহলে এই 2 শূন্য 2 শূন্য কাটা, তাহলে 20 দ্বারা যদি 2.5-কে গুণ করি তাহলে হবে 20 হলো 40, আর 0.5 মানে কি? 50 পয়সা। 50 পয়সাকে যদি 20 দ্বারা গুণ করি 10 টাকা হবে, তাহলে হবে 40 আর 10 হলো 50 টাকা। মোট কত হলো? 2.50 দিয়ে আপনি 20-কে গুণ করবেন, তাহলে পাবেন 50 টাকা, ঠিক আছে। আনসার ক। এর পরের অঙ্কটা খেয়াল করেন। ক ও ক এর বেতনের অনুপাত 7:5। কয়ের বেতন ক অপেক্ষা 400 টাকা বেশি হলে পেলে কয়ের বেতন কত? অর্থাৎ দুইজন, ক অনুপাত ক, ঠিক আছে। দেওয়া আছে কত? 7:5। আমি এটার সাথে একটা এক্স ধরে নিলাম, 7x, আর একটা হলো 5x। এখন এর বেতন অপেক্ষা বেশি, তার মানে কি? এদের দুইজনের পার্থক্য কত? 400 টাকা। পার্থক্য আমরা জানি কি? বড়টার চাইতে ছোটোটা বিয়োগ করলে পার্থক্য, তাহলে এই দুইটার পার্থক্য হলো 400 টাকা। তাহলে 7x মাইনাস 5x ইকুয়াল টু 400 টাকা। তাহলে 7x থেকে 5x গেলে কত? 2x ইকুয়াল টু 400 টাকা। সুতরাং x ইকুয়াল টু
200 টাকা, ঠিক আছে। তাহলে কইছে কি কয়ের বেতন কত, কয়ের বেতন কত, কয়ের বেতন কি ছোটোটা, দ্বিতীয়টা, ঠিক আছে। তাহলে ছোটোটা কত 5x, তাহলে 5x 5 ইন্টু এক্সের মান পাইছি কত 200, তাহলে 1000 টাকা, ঠিক আছে। গুণ করলে 1000 টাকা, অর্থাৎ ঘ নাম্বার আনসার, ঠিক আছে। এর পরের অঙ্কটা খেয়াল করেন, দুটি গোলকের আয়তনের অনুপাত 8:7, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, ঠিক আছে। গোলক সম্পর্কে আপনার একটু গোলকের আয়তনের সূত্রটা জানতে হবে এবং ক্ষেত্রফলের সূত্রটা জানতে হবে, ঠিক আছে। গোলক অনেকটা আপনি এরকম, ঠিক আছে, খেয়াল করছেন, ঠিক আছে। এটার আয়তন কত 4/3 পাই আর কিউব, ঠিক আছে। এটার আয়তন হলো এত, আর এটার ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হলো 1/3 পাই আর স্কোয়ার। এটা হলো ক্ষেত্রফলের সূত্র আর এটা হলো আয়তনের সূত্র। তাহলে এদের গোলকের আয়তনের অনুপাত কত 8:7। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি 4/3 পাই আর কিউব, এটাকে যদি 1 দেই বাই দ্বিতীয়টার আয়তন 4/3 পাই, এটাকে r2 দিলাম আর কিউব ইকুয়াল টু কত 8:27, ঠিক আছে। তো 4/3 ক্যান্সেল, আর পাই ক্যান্সেল, তাকে কত r1/r2, তাহলে এটাকে লিখতে পারি সুতরাং r1/r2, ঠিক আছে। যেহেতু উভয়টাতে কিউব আছে আমি হোল কিউব দিলাম ইকুয়াল টু 8কে লিখতে পারি 2, 7কে লিখতে পারি 3, লেখা সম্পূর্ণটার উপরে আমি কিউব দিতে পারি, ঠিক আছে। তাহলে এই কিউব ক্যান্সেল, তাহলে আমরা পাই কি r1/r2 সমান 2/3, সূচকের নিয়মে এই কিউব ক্যান্সেল, ঠিক আছে। এরপরে দেখেন কি বলছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত কি হবে। তাহলে ক্ষেত্রফলের অনুপাত কি 1/3 পাই r1 স্কোয়ার বাই 1/3 পাই r2 স্কোয়ার ইকুয়াল টু কত, ক্ষেত্রফলের অনুপাত কত হবে, ঠিক আছে। তাহলে 1/3 ক্যান্সেল, পাই ক্যান্সেল, r1/r2 এত এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে r1/r2 মানটা আমরা কত পাইছি, r1/r2 মান পাইছি কত, এই যে এটা, তাহলে এটার স্কোয়ার আছে, ঠিক আছে। তো এখানে যদি স্কোয়ার করে দিই এখানেও স্কোয়ার হয়ে যাবে, তাহলে কত হয় 4/9, ঠিক আছে। তাহলে 4/9 আনসারটা দেখেন 4:9, অর্থাৎ 4:9, তাহলে প্রথমটা উত্তর, ঠিক আছে। এরপরের অঙ্কটা খেয়াল করেন, 6 জন স্ত্রীলোক অথবা 8 জন বালক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। 3 জন স্ত্রীলোক ও 12 জন বালক ওই কাজটি কত দিনে করতে পারে। এই ধরনের অঙ্ক আপনারা 6-7 অনেক করছেন, 5এও করছেন, ঠিক আছে। খেয়াল করেন, যে কোনো একটাকে রূপান্তর করতে হবে, স্ত্রীলোককে বালকে রূপান্তর করতে হবে অথবা বালককে স্ত্রীলোকে রূপান্তর, তাহলে আমরা যে কোনো একটাকে রূপান্তর করি। তাহলে 6 জন স্ত্রীলোক 6 জন স্ত্রীলোক সমান কত 8 জন বালক, তাহলে একজনে কত 8/6, একজন সমান হলো 8/6। তাহলে এখানে স্ত্রীলোক কয়জন আছে, এই যে 3 জন আছে, ঠিক আছে। এই 3 এখানে আসবো, তাহলে 3 দিয়ে যদি আমি গুণ করি 3 জনে, অর্থাৎ 3 জনে কত হয় 3 দ্বারা গুণ করলাম, তাহলে এটা 2 দিয়ে এটারে ভাগ করলে কত 4, অর্থাৎ বালক হইল 4 জন, ঠিক আছে। এখানে 4 জন বালক, এই 4 জন বালকে কাজটা করতে পারে কত দিনে, এই 8 জন বালকে কাজটা করতে পারে এই 12 দিনে, ঠিক আছে। তাহলে মোট বালক কতজন, এখানে পরের বার কি কইছে 12 জন বালক, ঠিক আছে। তাহলে মোট বালক কত, মোট বালক এই 4 যোগ এইখানে আছে কত আরও 12 আছে, 12 ইকুয়াল টু কত 16 জন, তাহলে অঙ্কটাকে আমরা সাজায় লিখবো এখন, এই 8 জন বালকে কাজটা করতে পারে কত দিনে, এই 12 দিনে। 8 জন বালকে কাজটা করতে পারে 12 দিনে, তাহলে একজনে যদি এই কাজটা করে তাহলে দিন লাগবে বেশি, 8 গুণ 12, ঠিক আছে। তাহলে 16 জনে, মোট বালক কতজন 16 জন, তাহলে 16 জনে কাজটা করতে আরও সময় কম লাগবে, 16 জনে কাজটা করতে আরও সময় কম লাগবে, 12 × 8/16, ঠিক আছে। 8 দিয়ে ভাগ করলে 2 দিয়ে 12 ভাগ করলে 6, 2 দিয়ে 12 ভাগ করলে কত সমান 6, তাহলে উত্তর হলো 6 দিন, ঠিক আছে। উত্তর 6 দিন, 6 এটার ভাগ করলে 6, ঠিক আছে। তাহলে উত্তর হলো 6। এরপরের অঙ্কটা খেয়াল করেন, একটি কাজ 15 জন লোকে 10 দিনে করতে পারে, 10 দিনে করতে পারে।
আচ্ছা খেয়াল করেন, একটা কাজ 15 জন লোকে 10 দিনে করতে পারে, কতজন লোক ওই কাজ একদিনে সম্পন্ন করতে পারে? সহজ হিসাব, একদিনে করতে হলে এটা গুণ হবে, ঠিক আছে? 15 গুণ 10 হলো 150 জন, ঠিক আছে? অর্থাৎ 15 জনে করতে সময় লাগে কত? 10 দিন। তাহলে একজনে যদি এই কাজটা করে তাহলে অবশ্যই গুণ করতে হবে, বেশি দিন লাগবে, ঠিক আছে? তাহলে 150 জন, উত্তর 150 জন। হ্যালো ভিউয়ার্স, আশা করি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন, শেয়ার দিবেন, লাইক দিবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও পেতে পারেন। নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। ধন্যবাদ সকলকে।